আসসালামু আলাইকুম। আজকে আমের রেসিপি দেখাবো, তা আবার আম সপ্তাহ। তা আম পুড়িয়ে শেষ যাওয়ার আগে আম সপ্তাহটা দিলে সবচেয়ে ভালো হয়। এখন আমের দামও আর কি বেশি, তারপরও আমটা শেষ হওয়ার আগে আম সপ্তাহ দিয়ে নেবেন। আমি আরও কিছুটা আম আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তা আজকে আবার এই একসাথে দুটোটা করে নেব। মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আমটা যখন নরম হয়ে আসবে তখন একটু চেলে নিয়ে তারপর যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব। এক একজন এক এক রকম বানায়, তা আমি এবার একই রকমই বানাবো। যে যেরকম বানায় ওরকমই বানাবো, কারণ সবার আম সপ্তাহ একই হয়। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিলে একটু তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু বেশি আমটা একদম শক্ত না, আর কি কচি ধরনের আম, তো এখন আমি আমটা সিদ্ধ করে নিচ্ছি। তাহলে আমার আম সিদ্ধটা হয়ে গেছে। আর আম সিদ্ধ করতে কিন্তু কত সময় লাগে না, আর গলে গেছে আমটা। তা এখন আমি এটাকে চেলে নিচ্ছি। আর চেলে নিব আমি আজকে ভালো আর কি চিকনটা না, ঝাঁঝনি থাকে সেটা দিয়ে। এটাতে তাড়াতাড়ি হয়ে যাবে আমটা আর কি, তার জন্য আমি খুব তাড়াতাড়ি করে এটা দিচ্ছি, কারণ আজকে রোদটা অনেক তাপমাত্রা। এখন আমি এটা দিয়ে চেলে নিব। আর দেখবেন সুন্দরভাবে এটা পড়ে যাবে। দেখি অল্প সময়ের মধ্যে এটা হয়ে যাবে। আমের বাড়াগুলো একসাথে থাকবে। যেহেতু আমটা আমার অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, তার জন্য এটা বেশি সময় লাগবে না। দিয়ে দিচ্ছি চিনি। এখানে 1 চামচ দিয়ে আরও অর্ধেক দিয়ে দিচ্ছি, আর কি 1.5 চামচ চিনি দিয়ে দিব। এখানে লাল মরিচের গুঁড়া আপনারা যদি পারেন তারা দিবেন, না দিলে হয়। এখানে যেহেতু ভাজা মরিচের গুঁড়াটা সেটাও দিতে পারেন, তা চিলি ফ্লেক্সটা আর কি সেটা বলেন, তো ওটা আমি দিয়ে দিব। তা এখন দিয়ে দিচ্ছি লবণ, সাথে একটু বিট লবণ দিয়ে দিলে আরো ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি কালার আর কি গ্রিন, সব একসাথে আমি এটাকে করে নেব আর কি। চুলায় বসে দিতে পারেন, আবার আমি এখানে বসে দিলাম আর কি, চুলায় দিয়ে নামলাম আর কি। এখানে বসে দিলে আর কি হবে, কি মিক্সারটা করতে সুবিধা হবে, তার জন্য আমি এখানে নিয়ে নিলাম। তা চিনি আরেকটু দিয়ে নিচ্ছি। এটা চিনিটা গলে গেলে আমি আমটা দিয়ে দিচ্ছি, কারণ এই আমের ভিতরে চিনিটা দিলে আর একটু ভালো লাগবে, কারণ চিনি একটু কম লাগে আমার কাছে, তাই। তো এখন আমগুলো ঢেলে দিচ্ছি। আমটা দিয়ে সাথে সাথে নাড়তে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। কারণ আমটা বেশি পাতলা না, একেবারে ঘন। আমি সম্পূর্ণ আমটা কাচিয়ে দিলাম। আমি খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। আর সামান্য একটু তেল দিয়ে দিবেন। তেলটা দিলে হবে কি, আর এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না, খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আপনি চিনি ফ্লেক্স আর ফুড কালারটা দিলাম। যেহেতু কাঁচা আম, তাই আমি কালারটা একটু মিশালাম, গ্রিন কালারটা। আর দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। তা এটা হয়ে গেছে আমার। এটা আমি এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এটা অনেক ছিটে করে আর কি, হাতের মতো আমার লেগে গেছে আর কি। এখন এটাকে রোদে দিলে এটা শুকিয়ে যাবে, পাতলা করে দিতে হবে, তাহলে এটা শুকিয়ে যাবে। তাহলে এটা একটু ঠান্ডা হলে আমি এটাকে যে ইতে দিব সেটা পাত্রের মধ্যে, সেই পাত্রের মধ্যে একটু তেল লাগাচ্ছি, আর সাথে এটা দিয়ে দিব এখনই, কারণ রোদে দাপে এটা শুকিয়ে যাবে। 3টে আম দিয়েছি, দেখুন সুন্দর সুন্দর তেলে, ঠিক না? আমি এই কাগজের মধ্যে একটু পলিথিন দিয়ে তারপর, নাহলে এই সিলভারটা আমার এটা নষ্ট হয়ে যাবে, বড় একটা পাতিলের এটা মুখ,
তার জন্য আমি উপরে পলিথিন দিয়ে তেল দিয়ে দিয়ে দিলাম। আর এটা হলো পিজার ট্রে, আর এটা হলো আপনার সম্পাকৃত পাখি, যেটা তেলে বলতে পারেন। এটা সবকটা আমি দিয়ে দিলাম। এখন রৌদ্রে শুকাতে যাব, যতক্ষণ রৌদ্র আর কি থাকবো ততক্ষণ আর কি রৌদ্রে শুকাবো। তো আমার আমটা শুকিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। আর এত সুন্দর আম একেবারে মুঠে করলে একেবারে এক মুঠ হয়ে যাবে, কত সুন্দর। আর এরকম করে আম সপ্তাহ বানালে এটা সারা বছর আপনারা খেতে পারবেন। তা আমি এটাকে কেটে নিচ্ছি, একটা চপিং বোর্ডের উপরে রেখে এটাকে কেটে নিচ্ছি। আমটা রোদেতে শুকিয়ে তারপরে একেবারে শক্ত হয়ে গেছে, আর এটা ছুটার কোনো আর কি নেই, দেখুন কত শক্ত। তো এভাবে করে আমি সব কটা আম ছোটো ছোটো করে কেটে এগুলা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তা দেখুন আম সপ্তাহগুলো দেখতে কত সুন্দর, আমি একটু সাজুগুজু করে দিয়েছি, আরও দেখতে আরও সুন্দর আকর্ষণীয় লাগছে। এটার উপরে আপনারা যদি পান চিলি পেলেসটা দিতে তাহলে আরও সুন্দর হবে। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। আমার এই আমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন। তা এরকম সুন্দর আম খেতে খুবই চমৎকার, একবার হলো বাসায় ট্রাই করবেন কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।